ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই দলের মানুষ বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলা বাসারে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইলো সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে বাবার দেশ। বাপ তোর বাপকে একাই যে শাসন করছে নাকি? তোর বাপকে একাই স্বাধীন করছে? তোর বাপ তো ছিল সেই আপনার পাকিস্তানে, কতক্ষণ না কে আজকে আসছিল পাকিস্তানে, এই দেশ স্বাধীন করছে আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আপনার চাচা, আমার ভাই, বুকের তাজা রক্ত বিলম্বিত করে দিয়েছে, মা বোনা ইজ্জত দিয়েছে, ইজ্জত তো তুই দিচ্ছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? ঘন্টা খানি যদি এইভাবে আলোচনা করি, শোনার জন্য রাজি? আপনারা রাজি না বাজি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বদল শুনতে হবে। শুধু এই সময় না, 16 বছর বলতে পারি রে, স্টেজে উঠলে আমাদের বলছে হুজুর হিসাব করে কথা বলে, কোরআনের আয়াত যদি আমি লীগ সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কেটে পায়ে ঝুলে দেবো। আয় আজকে আজকে ওই দিন তোর বাবা ক্ষমতায় ছিল, এখন তোর মা কোথায় গেছে? তোর মা আসতে বল, আমাদের ঠ্যাং কেটে হাতে তুলে দিবে। আজকে তোর ঠ্যাং কেটে হাতে তুলবে আজকে। কথা কম টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকা একটা নেতা, উনি দেশ স্বাধীনের পরে পলাইছে। কি করছে? আমার সাথে দেখা করতে আসছে, তুমি এখানে কে, তোমাকে তো বাইক পেয়ে না, হুজুর স্বাধীনের পর পলাইছি। হ্যাঁ, এই দ্বিতীয় স্বাধীনের পর। আমি বললাম পলাইছ কে? হুজুর উনি কাজে ফেললেন, এই সরকারের ক্ষমতা রাখার লাগে কি করিনি, কি করিনি, বাড়ির সাথে দ্বন্দ্ব করছে, গ্রামের মানুষকে পিটেছি এই সরকারের ক্ষমতা রাখার জন্য। আর সেই ব্যক্তি এমন কাম করলো, নিজে বাসার জন্য টুক করে চলে গেল, আর আমাদের সাগরে বাসা দিয়ে গেল। এখন আমরা বাসায় যেতে পারি না, বাড়ির যেতে পারি না, যেখানেই আমাদের পাশ সেখানে আমাদের দৌড়বেল লেগে আছে। তাহলে যে মা জীবন বড় যাকে মা মা বললি, যাকে মা মা বললি, কেমন মাকে তোরা মা বলে স্বীকৃতি দিছিস? তোদের কেমন মা, কেমন জল্লাদ মা? তোদের বাংলাদেশে ভাষা তিনি দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছে, আবার চাষটালে বসে কিছু ব্যবসা শালা হে, আবার মেয়া মা যা করিস, তোর মা কো কথা কোন, তোর মা ক্লিয়ার। মা মাঝে মধ্যে কোনটা বিবৃতি দেয়, আমি কোন টুস করে ঢুকো পড়বো, আমি কোন তুই আজকে আয় কথা কোন, তুই টুস করে আজকে ঢুকবি, তো আজকে আইনাগরের মধ্যে ঢুকন হবে। আমার কথা হলো, যেটা তোমার বাবার দেশ, তোমার জন্মভূমি, তোমার এখানে আসার অধিকার আছে। খালি এখানে এই দেশে আসার অধিকার কেন, তোমার বেহেশতে যাওয়ারও অধিকার আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এক আল্লাহর দাওয়াত দিলেন, চিল্লে এখন মারহাবা। আমার নবী
নবীর বাপ চাচাদেরকে ডেকে ডেকে নিয়ে বাদান পাহাড়ে নিয়ে যা বললেন, চাচা আমি যে একজন মোহাম্মদ, আমি যে একজন মানুষ, আমাকে কি বিশ্বাস হয়? বলে হ্যাঁ বিশ্বাস হয়। বলে চাচা আমি মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় মা হারাইয়ে এতিম হয়েছি গো চাচা, আমার জীবনে কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি। আপনারা বলুন আমারও নবী কি মিথ্যে কথা বলছি? আমার নবীর চরিত্রে কোনো পথ নাই, যিনি আমাদের বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার যতগুলি নবী রাসূল পাঠাইছে, নবীদের চরিত্র পুত এবং পবিত্র, ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ কর। তাহলে আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, আর আমাদের দেশের ঘুষখোর নেতা বদমাইশ নেতা তাকবীর পাঠতে পারতে যায়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। চোর কি কর? ও তো লুচ্চ কথা কর। ভালো করে দূরবীন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে 100 মহিলাকেও ঘৃণা করছে ও। চিনি না আমি। আমার ভাইরা আমার, এবার পাহাড়ে যখন সব গচ্ছিত হইলেন, নবীর চাচা আবু লাহাব বলে, বাতিজা কি জন্য তুমি আমারে ডাকছো? বলে চাচা আমি একজন আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা, আমি একজন নবী, আল্লাহ কিন্তু আমাকে নবী বলে পাঠাইছে। আল্লাহ ও চাচা এখনো কলমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। এই কথা যখন কলমারও যখন দাবাত দিলেন, এক আল্লাহর যখন দাবাত দিলেন, আবু লাহাব বাজান সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে একটা পাথরও তুইলে আমার নবীর দিকে ছুঁড়ে মারছে আর বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। যখন পাথর তুলে এইরকম করে নবীর দিকে যখন ছুঁড়ে মারছে, আমার নবী আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার কথা তো আমি বলতে চাচ্ছি না, আমি তোমার কথা বললাম চাচা। আল্লাহ আমার আপন চাচা আমাকে বললে, তাব্বাত তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব সর্বপ্রথম তোমার হাত আমি আল্লাহ আগে ধ্বংস করব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন সর্বপ্রথম তোমার 2টা হাতকে আগে ধ্বংস করা হবে। কারণ বলতে পারেন কারণটা কি? কারণ এই হাত দিয়ে বাজান ডেল দিছে, এই হাত তো কোনো ডেল দেয় নাই। এই হাত দিয়ে যখন ডেল দিছে, এই হাত দিয়ে এইরকম বাদান শক্তি বাদান সঞ্চয় করছে। এই জন্য আল্লাহ বললেন, আবু লাহাব রে সর্বপ্রথম হস্তদয় তোমার 2টা হাত ধ্বংস করা হবে, তারপরে তোমার পুরো বডির দায়িত্ব আমি আল্লাহ হাতে উঠা নিব। সিল্লে এখন মারহাবা। এমন কি এই যুবক গুলি হবে, গুলি গুলি কি বাসে সিরাজগঞ্জ থেকে আসছি ডাকে, সেই আপনার কোন জেলা? রাজবাড়ী জেলা। দেখিলে তুমি টুক করে উঠে দেবে। কেউ কি মিস কল দিছে তো? ওর মোবাইল থেকে কারেন্ট বন্ধ করো মোবাইল। আমি আমার মোবাইল গলা চিপে দিয়ে ধরছি, তোমার মোবাইলে চিপে রাখো। ও চিল্লে পাল্লা করুক, ও আর শেষে বল কয়টা ডার্লিং রিং দিছে তখন কথা বলি। আমার আপিত্তরে আমার সামনে থেকে ওঠা বসা আমি পছন্দ করি না। আমার ভাইয়ের আমার, এই যে কথা যে বলতেছি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ কোরআনের কথা শোনা তেমন ফরজ। সুবহানাল্লাহ। আর এই ফরজ ইবাদত থেকে কোন বিবেকে কোন জ্ঞানে একটা শরীর রিং দিলে তুমি উঠে যাচ্ছ? কি যেন বলতেছিলাম? আবু লাহাব। আবু লাহাব এর বিবির নাম হলো উম্মে জামিল। এদিকে আবু লাহাব একটা নেতা, নেতার বউ
নেত্রী। এরপরে বাদান আবুল হাবের শ্বশুর হলো বাদান আবু জেহেল। আবু জেহেল উম্মে জামিলের আব্বা, তাহলে বাপ হলো নেতা, মেয়ে হলো বাদান নেত্রী, স্বামী হলো নেতা, বউ হলো বাদান নেত্রী। তার কিন্তু একটা পাওয়ার আছে, কি কোন পাওয়ার আছে কি না? আমার নবী কাবার চত্বরে বসে বসে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। আর রাহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জেহেলের মিয়া অর্থাৎ আবুল হাবের স্ত্রী উম্মে জামিল কাপড়টা বাঁধান আপনার কোমরে বাঁধান সুন্দর করে বাঁধছে, বাঁধা ডাইনি, কথা বুঝতেছেন না? যেমন আবুল হাবের আপনার উম্মে জামিল যেমন ডাইনি ছিল, আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এই ডাইনি, ওই ডাইনি এক সমান। কথা কন, কারণ উম্মে জামিল কোরআনের কথা শুনতে পারে নাই, এই জন্য নবীকে মারার জন্য গেছে। আর এই ডাইনি আলেম ওলামাকে দেখতে পারে নাই, জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে হত্যা করছে। এমনকি যোগশ্রেষ্ঠ এই যোগশ্রেষ্ঠ একজন হক্কানি আলেম কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে আপনার বিস্ফোক করিয়া ইঞ্জেকশনের মাধ্যমে শহীদ করেছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারায়ে তাকবীর। এই যে হুঁশিয়ার সাবধান, ওরা কি কম হুঁশিয়ার নাকি? হুঁশিয়ার দেহে একটাকে ধরতে পারে না, বাবা পলা মামুর বাড়ি গেছে। কথা কন, ওরা হুঁশিয়ার দেখে বাড়িতে একটা খুঁজে পাবে না। কথা কন না কে? ওরা কি কম হুঁশিয়ার? আরো হুঁশিয়ার করতে চাচ্ছেন, ওরা খুবই হুঁশিয়ার। হুঁশিয়ার দেখে বাড়িঘর বউ বলবা ছাইড়িয়া ফাঁকে বলা বলা রয়েছে। কথা কন, আরে কতদিন থাকবি? একটা একটা করে ধরা হবে, জেলের মধ্যে ঢুকানো হবে, এর বিচার হবে। তুমি যদি কাউরে ইটের ডেল দিয়ে থাকো 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। এখন এটা কি সরকার? হ্যাঁ, অন্তর্বর্তী সরকার যেদিন আছে একদিন খালি দোয়া ইউনুস পড়তে থাকো, দোয়া ইউনুস পড়ো, খালি দোয়া ইউনুস পড়ো। আর যদি নির্বাচিত সরকার আসে তাহলে ইটের ডেল দিছে, পাথরের ডেল খাওয়া লাগবে, মনে রাখিস। এটা কয়া গেলাম, খালি এখন খালি দোয়া ইউনুস পড়ে দাও। অর্থাৎ রোম আমার কথা তো বুঝতে চাও না, তোমাকে আর একটু বুঝোই। রমজান মাসে শয়তান একল শৃঙ্খলা করে আল্লাহ বন্দী করে রাখে। কথা বুঝতেছেন না? এই যে এই সরকার ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন খালি দোয়া কালাম পড়ো, দোয়া ইউনূস, মানে এখন আর তোমার কেউ কিছু বলবে না। নির্বাচিত সরকার আসলেই খবর আছে, কি আছে? খালি জীবন পাড়া ডাকছে, আসো খেলা হবে, খেলা হবে। যেই পাবলিক খেলার কথা শুনে শুনে, যেই পাবলিক খেলার জন্য রেডি, বাবা খেলোয়াড় মাঠে নাই, বোরখা মরিতে বলেছে। পাবলিক খেলার জন্য রেডি, তুই পালালি কে? খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার এই উম্মে জামিল আমার নবী কাবার চত্বরে বাজান কোরআন তেলাওয়াত করতেছে। উম্মে জামিল বাজান কাপড় কোমরে বাঁধছে, বান্ধিয়া আর চিল্লাপালা করতেছে, কো মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। বাপ দাদার ধর্মের মুখে শুন কালে মারছে, আজকে মোহাম্মদকে শেষ করে ফেলবো। এমন সময় আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা দেখে
আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কোমরে কাপড় বেঁধেছে আর রুশে আসতেছে, নবী গো আপনাকে মারবার জন্য, হত্যা করার জন্য। ও নবীজি আপনি পালিয়ে যান। আল্লাহ নবী বললেন আমি পালাবো না, আমার আল্লাহ আমাকে হেফাজত করিবে। আমার ভাইরা, আমার নবী কোরআন তিলাওয়াত করে, উম্মে জামিল খালি কাবাত করে, কই মুহাম্মদ, কই মুহাম্মদ, কই মুহাম্মদ। বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারছে, আজকে মুহাম্মদকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দিব। আবুল আমার নবীর কাছে যায়, নবীকে বাদান খুঁজে পায় না। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর কই তোমার মুহাম্মদ কই? এবার আবু বকর আকাশের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ও মাওলা, আমি দেখি আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর আবু জেহেলের মিয়া উম্মে জামিল আমার নবীকে খুঁজে পায় না। আমার আল্লাহ আমার নবীকে তার রহমতের চাদর দিয়ে বাদান ডেকে রেখেছে। আমাকারুল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। আল্লাহ বোঝে, দুনিয়ার কোন মানুষ বোঝে না। আল্লাহ রহমতের চাদর দিয়ে বাদান ডেকে রাখছে। সুবহানাল্লাহ বললেন না? বন্ধুগণ আমার ভাইরা আমার, একদিন হঠাৎ করে আবু লাহাব রাস্তা দিয়ে বাদান যাচ্ছে রাতের বেলায়। আমার নবী রাতের বেলায় বাদান বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর কোরআনের আওয়াজটা বাদান সুন্দর করে বাদান ভেসে আসছে। আবু লাহাব দাঁড়িয়ে গেলেন। জীবনে অনেক কবিতার, অনেক কবির কবিতা শুনছি, কিন্তু এত সুন্দর আওয়াজ জীবনেও আমি কোনোদিন শুনি নাই। চিল্লাইয়া কান মারহাবা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের আবু লাহাবের কানে যখন গেছে, অমনি গাড়ি যেমন হাত বেরে করে ওই রকম করে হাত বেরে করছে। এত সুন্দর আওয়াজ করতে গিয়ে বাদান বেশি আসছে। আস্তে আস্তে যায় দেখে আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব দাঁড়াইয়া বাদান নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ জীবনে বহুত কবির কবিতা শুনছি, আমার বাতিদের মুখ থেকে কি যেন তেলাওয়াত করতেছে, কণ্ঠ থেকে কি যেন তেলাওয়াত করতেছে। আবু লাহাবের কলিজা বাদান ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আবু লাহাব চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, তো এত সুন্দর তো কোরআনের আওয়াজ তো কোনোদিন শুনি নেই। সুবহানাল্লাহ বললেন না? আমরা ছোটবেলা বাদান কবিতা পড়ছি, আল্লাহর কোরআন কিন্তু কবিতা না। ছোটবেলা কবিতা পড়ছি আর বলছে ঘটনা বাগাবাড়ি, ঘটনা বাগাবাড়ি, পদের পেডি কন্ট্রাক্টরে কয়, বগুড়া হইতে আইসে গাড়ি নেমে যান সবাই, কেহ নামতে চায় না। এটা একটা কবিতা হতে পারে, আল্লাহর কোরআন বাদান কোনো কবিতা না। চিল্লাইয়া কান মারহাবা। ছোটবেলায় খয়বার হাসরের কিতাব পড়ছে মুরব্বীরা, পড়ছে না? এই মুরব্বীরা কথা কন না কে? হ্যাঁ পড়ছে। আয়া হায়া আয়া তুঙ্গির শহরে ছিল বিবি সোনাবান, আসি মনা খানা দিয়া করে যাওয়ালো পান। ছিল না এক সময়? হ্যাঁ, তোমার নানা পড়তে, আর মানুষ শুনে শুনে কাঁদছে। একবারে মুরুলের মিথ্যা কথার ভিতরে। তখন আমি ছোট তো দেখছি অনেক মুরব্বীরা বসে, আমি তখন ছোট। তখন আমাদের সম্পর্কে ফুবো হয়, মানে আমাদের ফুপির জামাইকে আমরা ফুবো বলি। আপনারা কি বলেন? আমরা ফুবো বলি। তো আমার ফুবো পড়তেছে, আমার ফুবো শুরু করছে, আয়া হায়া আয়া লাখে লাখে লোক মারে হাজারো হাজার, তার পরে গুনে দেখি ১,৫০০। আমি বললে ফুবা কেটা বন্ধ করো, লাখ লাখ লোক মারা গেল, গোনার পরে ১,৫০০ বলে, এবার কোন কথা? তখন মুরব্বীরে কাজ, তুই পিচ্ছে, তুই কি বুঝ? মুরব্বী আমার ফুবা বলতেছে, জামাই তুমি বলো। আমার ফুবা আবার শুন, আয়া হায়া আয়া লাখে লাখে লোক মাঝে হাজারো হাজার, তার পরে গুনে দেখি ১,৫০০।
লাখ লাখ লোক মারছে ১,৫০০ আবার কইতেছে গোড়াতে সরি আমার হাতিয়া চলিল লাফে লাফে নত নদী পার হইয়া গেল। আমি বললাম ফুবা কিতাব পড়া বন্ধ দেয়া, গোড়ায় সরে মানুষ কেমন করে হাতে না দেখালে তোমার কিতাব পড়বে দেবো না। আর বুড়ারা ধমক দিছে, আবার বলছে এরকম টান ছিল না। আয়াত তুমি রস করেছিল বিবি সোনা পান, ৮০ মন খানা দিয়া কতে জল পান। আমি বললাম ফুবা সকালবেলা যদি ৮০ মন খানা দিয়া যদি জলপান করে দুপুর বেলা কয়শো মন লাগবে? আমার কত হিসাব করে দেখা ইত্থানি চ্যাংরা একার বেকা আরেকজন কাউ তুই পড়ো। আমি বললাম কিতাব পড়বে দেবো না। তাহলে ৮০ মন খানা দিয়ে যদি জলপান করে তাহলে ওর টয়লেট বাথরুম লাগবে কয়টা? এই ধরনের কবিতা ছিল না। ওটা কবিতা হইতে পারে, আল্লাহর কোরআন কবিতা হইতে পারে। ওটা জামাই আর কোনদিন আম্মা বলবে না রে, জামাই আলবো আম্মা বলবে না তো তোর কি? ওই যে গুনার জাল কাটিয়া লোহার জ্বালিয়ে সমুর মিয়া পড়িল কি আছে, ওইটা কবিতা হতে পারে, কিন্তু আমার আল্লাহ কোরআন কোনদিন কবিতা হইতে পারে না। সিল্লা কোন ঠিক কিনে। এবার আবু লাহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বাদান বাড়িতে আসছে। বাড়িতে যখন এসে রাত্রেবেলা বাদান শুয়ে পড়ছে, বাদান রে আর রাত্রেবেলা তার চোখে বাদান ঘুম আসে না। আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াতটা বাদান তাকে আকর্ষণ করতেছে। আবু লাহাব রাত যখন বাদান গভীর হয়, আস্তে আস্তে ঘর থেকে বাদান বের হয়, আমার নবী কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল সারা রাত দাঁড়া দাঁড়া থাকে শুনে দাঁড়া দাঁড়া আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে চিল্লে এখন মারহাবা। এইভাবে এক নয় দুই নয় অনেক দিন চলে গেছে। হঠাৎ করে উম্মে জামিল লক্ষ্য করে দেখে আপনার বিছানায় স্বামী নাই। কই গেছে? কে রে স্বামী আমার কই গেছে? সব জায়গা খোঁজে বাদান পায় না, টয়লেটে যা খোঁজে বাদান পায় না। এবার উম্মে জামিল দরজার কাছে বসে রয়েছে। তুই লুচ্চমি করতে গেছিস, কথা বুঝতেছেন না? রাত 2টার পরে আস্তে আস্তে যখন আসতেছে তখন উম্মে জামিল কি করলেন? আবু লাহাবের হাত পেরে ধরল, বদমাইশ তুই কই গেছিলি? তোর চরিত্র কি রকম হালকা আমি তো জানি। কথা কয় না রে, মানে ওই সমস্ত নেতাদের চরিত্র একেবারেই হালকা ছিল। কথা কয়। তারপরে এই সরকারের যে চামচা গুনিয়া ছিল ওদের চরিত্র আরো খারাপ। যদি বিশ্বাস না হয় পরিমনে রিমান্ডে কয়জন গেছে ওর কাছে। আচ্ছা, কথা কি অবাস্তব বলতেছি নাকি? খুবই খারাপ লাগতেছে। কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, উম্মে জামিল আবু লাহাবের হাত ধরে ধরে বলতেছে, তুই কই গেছিলি? কোন মহিলার সাথে তোর সম্পর্ক আছে? কয় আমি কোন মহিলার সাথে আমার সম্পর্ক নাই। কয় তোর চরিত্র সম্পর্কে আমি ভালো করে জানি। কথা কন না কে? মানুষ, দুনিয়ার কোন মানুষের কাছে বুজুর্গ হাজা যায়, কিন্তু বিবির কাছে বাজান বুজুর্গ হাজা যায় না। আপনার দাড়ি দেখে মনে হয় আর দাড়ি দেখে মনে করে যায় মনে হয় অজগবি আলাইহিস সালাম। চেহারা দেখলে মনে হয় চৌথা আসমান থেকে গোসল করে আসছো। তোমার কাজ করব দেখলে বাজান ইবলিস লজ্জা পায়। বউ কয় আমি তোকে জানি কি রকম চরিত্রের মানুষ তুই। উম্মে জামিল যখন ওই কথা বললেন, এবার আবু লাহাব বলে, বিবি রে আমি অন্য নারীর সাথে কোনো সম্পর্ক করিনি, আমি যেই জায়গায় গেছি ওইটা বলা যাবে না। তারপরে দিন বাজান আপনার আবু লাহাব বাজান ঘুমিয়ে আছে, আবু লাহাবের বিবি বাজান ঘুমায় না। এবার আবু লাহাব বলে, বিবি রে তুমি কেন ঘুমাও না? তুই ঘুমা। কি কথা কয় না? তুই ঘুমা, তুই ঘুম পা, তো কাজকে বাচ্চা যাবে তো বলে। আবু লাহাব আমার নবীর
কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে, মনটা শুধু ছুটছে বিবি ঘুমাইলে বাদান যাইয়া কোরআন তেলাওয়াত শুনবে। ও বাদান, আবু লাহাব চিন্তা করতে আমি একটু ঘুমের বান্দরি, আর আবু লাহাবের বিবি উম্মে জামিল মনে মনে চিন্তা করতেছে আমি যদি চোর যদি ধরতে চাই, আসামি যদি ধরতে চাই, তাহলে আমার ঘুমের বান্দরা লাগবে। আবু লাহাবের বিবি মোচর দিয়ে ডান পারলে কাইথা শুয়ে থেকে গোমরা দিয়েছে। আবু লাহাব কাম হয়েছে। আবু লাহাব আস্তে আস্তে করে বাদান বিছানার থেকে উঠিয়ে দরজার শিকল যখন খুলতে চাইছে, খুলছে এমনি বাদান খটাং দরজা বাদান একটা আওয়াজ বাদান বের হয়েছে, উম্মে জামিলের কানে গেছে। এবার আবু লাহাব দরজা খুলিয়া একটাও বাদান বাইরে দিছে, আর একটা বাদান ভিতরে। উম্মে জামিল লম্প দিয়ে যাইয়া পিছন থেকে বাদান আপনার জামা টান দিয়ে ধরছে। বারবার কুকুর তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়িয়া গেছা ওরে সোনার সার, ওরে সোনার সার। জোরকান ঠিক কিনে কি কার সাথে তুমি প্রেম করছে? আমার সাইতে কি সে সুন্দর? ওরও যার আছে আমারও তার আছে, যাই চলে কথা কোন। আসলে ও কি খারাপ কাজে যাচ্ছে? যখন যাচ্ছে এবার আবু লাহাব বলে বিবি রে অনার্থ ভাবে আমাকে সন্ধি করিস না। বিবি তুমি জানো না তুমি নেতার নিয়ে তুমি নেত্রী, তুমি নেতার বউ, তুমি নেত্রী। বিবি রে তুমি একটা আমার কথা শোনো। বলে কি হচ্ছে? কয় আমার এতিম বাতিজা, যে এই বাতিজার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই। বিবি রে আল্লাহর কসম করে বলতেছি রে বিবি, আল্লাহর কসম করে বলতেছি, আমার ওই বাতিজা কোরআন তেলাওয়াত করে, তার কণ্ঠে আমি মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনি। রাতে যখন ঘুমোতে যায় বাতিজার কণ্ঠে, আপনার বাতিজার কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনে আসলে আমারও চোখে ঘুম হয় না। যখন সুবহানাল্লাহ। এ বিবি বাতিজার মুখে কোরআন তেলাওয়াত হলো আমার ঘুমের ওষুধ। সুবহানাল্লাহ। একটু জোরে কর। কিসের ওষুধ? ঘুমের ওষুধ। এবার উম্মে জামিল বললেন স্বামী রে আমি জীবন বারা মুহাম্মাদের বিরোধিতা করছি, আমি তোমার কথা আমি বিশ্বাস করি না, চলো তোমার সাথে যায় আমি শুনবো মুহাম্মাদের কণ্ঠের থেকে কোরআন তেলাওয়াত আমি শুনবো। কয় বিবি তুমি মহিলা মানুষ, তুমি যদি যাও তাহলে কিন্তু ধরা পড়ে যাবো, যাইতে যদি চাও তোমার বোরখা পরা লাগবে। কয় না আমি বোরখা পরবো না, আমি তো বোরখায় বিরোধিতা করি। বলে বিবি রে এইভাবে গেলে ধরা পড়ে যাবো, তুই বোরখা পর। কয় বোরখা তো নাই, একটা চাদর পরছে আর একটা চাদর গায়ে দেওয়া দান, চোখ মুখ ডাকছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন তুমি বোরখা দেখতে পারো না, আমি আল্লাহ তো বোরখা পরাই ছাড়ছি। এবার দুইজন আস্তে আস্তে বাজান চলে গেছে, যা দেখে আমার নবী কোরআন তেলাওয়াত বাজান শুরু করছে। আবু লাহাব যাইয়া বাজান কানিতে দাঁড়াইয়া মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল বাজান আমার নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনিয়া চোখের পানি ফেলে ফেলে বাজান কাঁদতেছে আর বলতেছে স্বামী রে এত সুন্দর করে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে পারে আমি শুনেছি। আমার বাবা ছিল কবি, আমার দাদাও ছিল কবি, অনেক কবির মুখে কবিতা শুনছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পাঠ করতেছে এটা কোনো কবির কবিতা না, এটা হলো আল্লাহর আসমানি আওয়াজ। উম্মে জামিল আর কানের থেকে বের হয় না। এদিকে কিছু লোক আস্তে আস্তে বাজান বের হয় আস্তে আস্তে। এবার আবু লাহাব দেখে দেখে বলতেছে বিবি রে অনেক মানুষ আসতেছে আজকে কিন্তু ধরা খাওয়া যাবো। এবার বিবি বলে না যাবো না। আবু লাহাব বলে না এখানে থাকা যাবে না। হাত ধরে জোরে করে এরকম করে জ্যাংটা টান দিয়ে নিয়ে যাচ্ছে, নিচের থেকে নিচের চাদর খুলে বাদান পড়ে গেছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। দরিয়া নিয়ে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পর ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য বাদান আরেকজন কাফের বাদান আসছে। আরেকজন কাফের এসে দেখে কে যেন এ মনে হয় কে যেন এখানে কোরআন তেলাওয়াত শুনে গেছে নবীর কণ্ঠে। আমার মনে হয়
যায় একজন মানুষ আসছে আগে যা দেখে একটা চাদর পরে আছে, চাদরটা হাতে নিছে, এ চাদর আর কেউ নয়, এই চাদরটা হলো উম্মে জামিলের। কথা বুঝতেছেন না? আবুল আহাবের মিয়ার আর আবুল আহাবের বইয়ের আবু জেহেলের মিয়ার এই চাদরটা, এই চাদরটা আপনার আবুল আহাবের বইয়ের চাদর। এই চাদরটা হাতে নিছে, আসামি তো ধরছি গোপনে গোপনে, তোমরা গোপনে গোপনে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনো। কথা বুঝতেছেন না? আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহাবা মক্কার ভিতরে বাদান, তারা চারজন হলো বাদান বড় নেতা। তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কেউ যদি কোরআন তেলাওয়াত শুনতে যায় তাকে 10 বছরের জেল আর 10,000 টাকা বাদান জরিমানা। তাহলে ওরাই ঘোষণা করলো, ওরাই আইন পাস করলো, ওরাই ঘোষণা করলো, ওরা স্বামী স্ত্রী মিলিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। চাদরটা সুন্দর করে বাস করিয়ে আবুল আহাবের বাড়িতে যা বলে, আবুল আহাব তুমি আইন পাস করছো, ঘোষণা দিয়েছো, গোপনে গোপনে যাইয়া তুমি আর তোমার বিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনো। আবুল আহাব বলে আমরা যাই না। তাই তুমি গেছো, তাই প্রমাণ কি? তাই এই যে চাদর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবুল আহাব ভিতরে রাখা বিবি ধরা পড়ে গেছে। তা কেমন? ওদবা ধরে ফেলাইছে। এখন যদি তোমার চাদর তো তুমি থুইয়েছ, আমার চাদর খুলে গেছে আমি দিছেই পাইনি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কাফেররা তাও কোরআন তেলাওয়াত গোপনে গোপনে শুনতে গেছে, আর আমাদের এই সরকার কোরআনের মাহফিল খালি বন্ধ করে দিছে। তার সামসারও লাগাইছে। তাই আজকে সামসারা তোরা কোথায় গেছিস? আজকে ও ক্ষমতা ছিল, তাই না? মা যা করছে তাই শুনছে, মা যে অন্যায় করছে তুমি অন্যায় বোঝো নাই। যে অন্যায় করবে আর যে অন্যায়কে সমর্থন করবে উভয় সমান দোষী, উভয়। তোমার মা যে অন্যায় করছে তোমরা সেই অন্যায় করছে। আমি অত দূর কবে যাবো না। এখন আপনারা সুযোগ পেতেছেন, দেখেন সাধারণ মানুষ এখন মুখ খুলছে, কথা কন। আর উনি রেখা নীরবে ডুব দিয়ে বসে আছে, যে এইভাবে করলে বলে যায় কিছুদিন যায়, দোয়া ইন্নুস খালি পড়তে থাকো। খুব কি খারাপ লাগতেছে? নারে তাকবীর। আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, নারে তাকবীর। এবার আবুল আহাব বলে বিবি রে তুইও ধরা পড়ছিস, আমিও ধরা পড়ছি। যদি মানুষের কাছে বলে দেয় ইজ্জত চলে যাবে, ও তো মানুষের কাছে বলে দিবে। এবার উম্মে জামিল খুব জ্ঞানী ছিলেন, বলে স্বামী উতবাকে আমার কাছে তুমি পাঠাইয়া দাও, আর তুমি 15-20 জন লোক নিয়ে বারান্দায় কথাবার্তা বলো। আমি যদি চিল্লানি দেই আসিয়া তুমি হাজির হয়ে যাবে, তারপরে সব কাজ করব আমি। কথা বুঝতেছেন না? এবার আবুল আহাব বলল, এই উতবা ভিতরে যাও, আমার বিবির সাথে তুমি কথা কও। এবার যখন ভিতরে রুমে গেলেন, এবার আবুল আহাবের বিবি উম্মে জামিল এইরকম করে হাত ধরে ধরছে, হাত ধরে ধরা ধরে বলতেছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, দেখো উতবা আমার ইজ্জত মারতেছে। কয় কও কি তুমি? মুখ বন্ধ করে ধরছে। কয় তুই যদি মানুষের কাছে বলিয়ে দিস তাহলে আমি তোর ইজ্জত পাঞ্চার করে দেব। আমার হাত ধরে ধরছে, ইজ্জত মারার জন্য চেষ্টা করছে। কয় তুই তাড়াতাড়ি বাঁচা, আর আমি এই মানুষের কাছে এই কথা প্রকাশ করব না। এবার সব মানুষ আইছে, কয় কি হয়েছে? উম্মে জামিল বলে কুয়ার মধ্যে পড়ে যাইতেছিলাম, এই জন্য চিল্লানি দিছি, ও আমাকে বাঁচাইছে। কথা কয় না রে? উতবা মুখের দিকে তাকা, কয় এত তোর বেড়ে, তুই আমাকে বিপদে ভালাইছিস, আবার তুই বলতেছিস যে কি হয়েছে, আর তুমি বলতেছ আমি কূপে পড়ালেছিলাম, ও আমার হাত ধরে বাঁচাইছে, এদিনই চিল্লানি দিছিলেন। একজন নারী ইচ্ছা করলে একটা মন্ত্রীগিরি ছুটাতে পারে, একজন হাফেজগিরি ছুটাতে পারে, একজন মৌলানাগিরি ছুটাতে পারে। আপনার একজন মহিলা যদি একজন মহিলা আসে, এই যে সভাপতি সাহেবের যদি হাত ধরে যদি সভাপতি সাহেব করে আমার হাত ধরে ধরছে, ইজ্জত শেষ। বাহাদুরি করে নাও তার কাছে। আমার ভাইরা আমার
না ঠিক আছে, জিকির করো লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, তুমি যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথাটা কার? আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বলছে, আর নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, এই কথাটা কোরআনের মধ্যে 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিছে। আর আমাদের দেশের কিছু মানুষ নামাজ কোনোদিন পড়ে না, মাথায় হলো বাদান বড় 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 বাদান জ্বর, পরনে বাদান সালার শট, এরপরে গলায় হলো মালা, হাতে হলো বালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটাই অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি পাগল হাজার। খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মসজিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি ঘু খাবে। তা তোর কি? পাখি খাইতে চায় নামাজ, পাখি খাইতে চায় কোরআন তিলাওয়াত, পাখি খাইতে চায় বাজান জিকির। তুই নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, এটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত হলো পাখির খাদ্য। সিল্লায়া পান মারহাবা। নামাজ নাই, রোজা নাই, শুধু বাদান আপনার শয়তানি করে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর যারা 2 নাম্বার নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? এই হুর জান্নাতি মেহমান যখন পাবে, হুর আসিয়া এইরকম করে বাদান ডান হাত দিয়ে বাম হাত এরকম করে ধরবে, ধরিয়া হুর ওই লোকের মুখের দিকে তাকাইয়া, জান্নাতবাসীর মুখের দিকে তাকাইয়া বাদান মুস্কি হাসি দিবে। এই হুরটা হুরের দিকে যখন ওই লোকটা যখন তাকাবে, এক নজরে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। এত সুন্দর চেহারা, এক নজরে তাকাইবে 70,000 বছর চলে যাবে। রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, একবার যদি তাকান আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই ওয়াজ একদিন করছি যুবক রে, রাস্তা দিয়ে যদি তোমরা অন্য নারীকে দেখো, ওই মহিলার দিকে যদি একবার তাকাও আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। এখন একটা যুবক বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুরে এখন নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো। এই যে রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যা, পরার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। আমি দেখেছি ওই নারী দেখলে শুধু যুবকেরা তাকায় না, বুড়া মানুষ থাকে। এই রকম করিয়া আমার ভাইয়ের আমার
রাস্তা দিয়ে যদি মহিলা হাইটে যায়, একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আমল নামায় গুনাহ লিখবে। একজন আমারে বলতেছে, হুজুর শুধু মহিলার পক্ষে কথা বলো, আমাদের বিরুদ্ধে কথা বলো। রাস্তা দিয়ে হাইটে গেলে শুধু খালি মহিলা পায়, ডাইনে তাকালে মহিলা, বামেও তাকালে মহিলা, পিছনেও বাদাল মহিলা, সামনে তাকালে মহিলা, উপরের দিকে তাকালে তিনতলার উপরে তিনজন মহিলা ছায়া থাকে। হুজুর কোন দিকে তাকাইয়া যাব? আমি বললাম, আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বললেন কোন দিকে যদি তাকানোর জায়গা যদি না থাকে, মাটির দিকে তাকা। সুবহানাল্লাহ। কোথায় তাকা? এর মানে মাটির দিকে তাকানোর কথা আল্লাহ বললো, আর তুমি যাও যা ঘুরে ঘুরে তাকাও, তার মানে কি বদমাইশি মন? যুবকরা ওরা মনে করে যে হুজুরা কিছুই বোঝে না। আমাদের সাদাতপুর কলেজ থেকে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই মেয়েটার পিছনে একটা ছেলে। আমি চিন্তা করলাম, ওই ছেলেটা রাস্তা দিয়ে যাইতেছে, মেয়েটাকে দেখে খালি বলছে মানে কুত্তা যেরকম সকালবেলা খেউ খেউ করে, কিছু কিছু পোলাপানি এরকম খেউ খেউ করে, কথা কয় না। আমি দেখার পরও না দেখার বান করলাম। আর যুবক ভাবতে হুজুর পরের বাড়ি খায়, লম্বা দুব্বা গায়ে দেয়, ধাক্কা দিলে তো শুয়ে পড়বে। খায়া তো কোনোদিন দেখে নাকি, কেবল শুরু করছে আর দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছে, কথা কয় না, কথা কয় না। কো এখন কেবল মোল্লা খারাপ আছে আর দিল্লি মামুর বাড়ি চলে গেছে। বুঝছে ওই এত এত আলেমদের উপরে নির্যাতন জুলুম করছে, জেলের মধ্যে ঢুকাইছে, একটা আলেমের দাড়ি কাটে নাই, কথা কর না কে? আর কেবল বাঙালি উঠে খাড়া হয়েছে, দাড়ি কাটিয়ে একবারে মহিলা সাজছে। ওই যে ধর্মের বাবা কি করছে দেখছে? এর মানে ওদের দাড়ি হলে লেবাস। আসলে এটা আপনার আসলে সুন্নাত তরিকায় দাড়ি রাখেন নাই। মানুষের ধোকা দিবে লেগে এমন ভাবে এমন দাড়ি, যে সুন্দর দাড়ি আমরা আশ্বাস করি যাহারে এত সুন্দর দাড়ি ধর্মের বাবাকে দিছে, সেই দাড়ি কাটছে। কত শালা খারাপ, দাড়ি কাটিয়ে দুইজন পলাইতেছে, মানে জেলেও এরকম করে যায় না, কতক্ষণ টলারে ধরা পড়ছে, আর নিচে ধরে ফেলাইছে, ধরে ফেলাইছি। তখন ও চিন্তা করছে আমি ধরা পড়ছি, তাহলে ও না বাইসে গেল। ওগারের মধ্যে কি নিয়ম হয়েছে, ওগারে এক নেতা যদি ধরা পড়ে, এই নেতা আর এক নেতা খবর দেয়, আমি একা একা থাকবো কে? ও যে ওই সালমান ফার্সি রয়েছে ওখানে, কথা কয় না, খালি ওর বেলায় না। আমি লিখে একটা নেতা ধরে যেই ধরবেন কবে আর এক নেতা আছে ওই রামকান্দিপুর, ওরাই ওদেরকে ধরা দিতেছে, আমাদের ধর্মের দেওয়া লাগে না, কথা বল। প্রশাসন ধরতে যাচ্ছে না, ওরা কোয়া দিতেছে খালি আমাকে ধরলে ও রামকান্তিপুর ও অমুক গ্রামে ও অমুক গ্রামে ধরে নিয়েছে, ধরে ধরে খালি ডুবাইতেছে। যেই ধরছে তখন কাজ আমি একা না, ওই যে ওকে কয় তো দরবেশ বাবা, যাদের সোনা কি সুন্দর দাড়ি কাটছে রে, শালা লজ্জাও করে না। এই মানুষের মধ্যে মুখ দেখাচ্ছে কিভাবে, শালা লুচ্চ। হ্যাঁ, নায়িকার হাতে অনেক কাম আছে, অনেক জিনিস ধরা পড়া গেছে। হাসতেছে, আমি গালি দিয়ে আর খালি হাসে। আপনাদের মন এত সরল সোজা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে তার নেক আমল শিখে দেয়, আমিন কর। আর যদি ওই দলের দুই চারটা চামচা থেকে থাকে, ওর খালি শরীর জ্বালাবেলা করতেছে, মা আসুক ডাকেলি তোর মা, কথা বল, উচিত কথা বললি, মা আসুক, তোর মা জীবনে আসবে না। আরো বাংলাদেশের এই রাজনীতি নাই। আমার ভাইয়েরা, কি জন্য বলতেছিলাম, ওই যে যুবকটা আগে আগে মেয়েটা আগে আগে যায়, আর যুবকটা পিছনে পিছনে যাচ্ছে, আমার দেখে মনে করছে হুজুর কিছু বোঝে না, আমি যে সব কিছু বুঝি ও তা জানে না। এবার মেয়েটাকে যখন রাস্তা পাইছে ফাঁকা, আস্তে আস্তে টাকা কথা বুঝতেছেন না, মেয়েটাকে দেখিয়ে যুবকটা তখন গান গাচ্ছে, গাছে সুন্দর ফুল ফুইটা আছে, কিছু মেতকারে না জানি কত সুন্দর ভিতর। আমি চিন্তা করলে মনে বদমাইশ,
তখন ওই সুরের সাথে সুর মিলাইয়া তালের সাথে তাল লাগাইয়া আমি সাথে সাথে বলে, পরের কাছে ফুল দেখিলে লাফাবে না ছেলে রে, লোকে দেখলে ধরলাই মারবে তোমার আচ্ছা করে। অমনি দৌড়, কোন যেমন কুকুর তেমন মুগুর। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? এক নাম্বার ঈমান আর দুই নাম্বার যখন নেক কাজ করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে বাদাম জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা সব হবে, খালি দোয়া করতে থাকো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার কি যেন বলতেছিলাম, ওয়াজ তো শুরুই করিনি আমি। আসবে লোকটাকে হাত ধরে যখন নিয়ে যাবে ৭০,০০০ হুর আসিয়া জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহুনুন খালিদাতু ফালানা জাদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু নাহুনুন রাজিয়াতু ফালানা বাসু তুবালে মান কানা লালা ওকুম নালাহু। সুবহানাল্লাহ বললেন না? এই জান্নাতে গান বাজান গাইবে আর ওয়েলকাম জানাতে জানাতে বাজান জান্নাতের মধ্যে বাজান নিয়ে যাবে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা একটু ভালো করে লক্ষ্য করে শুন। এদিকটা কার চেহারা কি একবারে খারাপ নাকি? পিছনে তাকান কেন? ওখানে কি হয়েছে? একজন আর একজনের ডাক দিতেছে জোরে, আর পিছনে তাকাচ্ছে যেমন আসলে আওয়ামী লীগ। আর কি আওয়ামী লীগের দিন আছে নাকি? হে দিন চলে গেছে। আমার ভাইরা আমার, এই গরু গান গাইবে, এই গানটা গাইতে লাগবে বাদান ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক মহিলা আছে, অনেক মহিলার বাদান বিয়ে হয়েছে, স্বামী বিবির কাছে যা বলে, বিবি রে তোক দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। কথা বুঝতেছেন না? যখন এই কথাটা যখন বাদান বলে, বাদান রে অনেক মহিলা আছে, মা বোনদের বলবো গো মা, স্বামী যখন বলে তোকে দিয়ে আর সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে, মা এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করে রাখেন গো মা। আপনি যখন বিছানায় শুতে যাবেন গো মা, এই জান্নাতি গান আপনি যখন বিছানায় শুতে যাবেন, আপনি এই গায়নটা স্বামীর কানের কাছে মুখ লাগাইয়ে ৪০ থেকে ৪১ দিন পর্যন্ত স্বামীকে যদি শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি আপনার স্বামী আপনাকে রাখিয়া আর অন্য মেয়েকে কোনোদিন চয়েস করিবে না। চিল্লে এখন মারহাবা। কিন্তু এই গান গাওয়ার একটা নিয়ম আছে, মারহাবা। আবার পুরুষেরা বলতেছে যে আচ্ছা মেয়েরা নাকি এই আমল শিখে দিলেন। অনেক মহিলা তো আছে স্বামী দেখতে পারে না, স্বামী এসে ডাক দেয়, সালমান মা খবর নাই, ও সালমান মা উত্তর নাই, ও সালমান মা উত্তর। একই এরকম মহিলা আছে না? নাই, আছে। আমার ভাইরা মা বোনদের বলবো, মা ভালো করে লক্ষ্য করে শুনুন, মা আপনার স্বামী যখন আপনি বিছানায় যখন ঘুমোতে যাবেন, একই বালিশে মুখোমুখি ঘুমোতে যাবেন। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি নবী যখন বিছানায় ঘুমোতে গেছি, আমার বিবি আয়েশাকে নিয়ে যখন বিছানায় ঘুমোতে গেছি, দুইজন একই বালিশে ঘুমোচ্ছি মুখোমুখি হইয়া। সুবহানাল্লাহ বললেন না? মা একই বিছানায় শুইতে যাবেন, মুখোমুখি হইয়া যখন আপনি ঘুমোতে যাবেন, এটা হলো রাসূলের সুন্নাত। আর আমাদের দেশের বউরা স্বামী স্ত্রী একই বালিশে শুয়ে মুখোমুখি হইয়া আপনার ঘুমাবে, কারণ স্বামী বিড়ি খায়।
ওই বউ যখন স্বামীর দিকে বিবি যখন মুখ করে আর স্বামীর বিড়ি খাওয়ার গন্ধে বউ ওই পারলে পাছা দিয়ে ওই পারলে মুখ দিয়ে থাকে। স্বামী বলতেছে আমি তোমার মুখের দিকে মুখ দেই আর তুমি পাছা গুঁড়ো দেও। হাসেন না কত আমি গালি দিচ্ছি আর এরা খালি হাসতেছে। আপনাদের মনে এত সরল, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কম। যখন স্বামী স্ত্রী বিছানায় শুইতে যায়, স্বামী বিবির মুখের কথা যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘোরা। স্বামী কয় ব্যাপার কি, তুমি মুখ ঘোরাও কারণটা কি? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর আচার চাইতে তোর মুখের গন্ধে বেশি বিরাজ করতে পারো না, পরে মিয়া কষ্ট দাও। বিড়ি খায় পরে মিয়া কেন কষ্ট দাও? যারা বিড়ি খায় তারা ভাবতে যে হুজুর মনে হয় বিড়ি খাওয়া হারাম করবে। না, আমি বিড়ি খাওয়া হারাম করতেছি না। বিড়ি খাওয়া জায়েজ আছে, বিড়ি খাওয়া জায়েজ আছে, সেটা একটা জায়গা, সেইটা গেল টয়লেটে। কথা কন, ওই যে টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। না না, টয়লেটে যা বিড়ি যদি হারাম জিনিস যদি হালাল মনে করে খাও, তুমি যদি হারাম জিনিস হালাল মনে করে খাও, তাহলে খাইলে হালাল মনে করে টয়লেটে খাওয়া লাগবে কে? টয়লেটে যদি তুমি বিড়ি এরকম টাইনে খাও, তাহলে টয়লেট থেকে মল তুলে এরকম বিড়ি এরকম টান দিও, আর টয়লেটে একটু মল তুলে মোড়ে। আমি যে গালি এরা হাসি, হা রে বোঝে না, এরা বোঝে না রে, সরল মানুষ। আল্লাহ তুমি ওদেরকে বিন হিসেবে বেহেশতে দাও, আমিন কম। আমি গালি দেই, তোমার বান্দারা খালি হাসে রে। আল্লাহ আত্মার থেকে দোয়া আসতেছে, আমি দোয়া করি আল্লাহ, আমি দোয়া করি এই মাহফিল থেকে মন্তব্য করলাম আপনারা জান্নাতে যেতে পারবেন 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 ইনশাআল্লাহ। আমি গালি দেই, আপনারা হাসেন। বিড়ি খাওয়া জায়েজ ওই জায়গায় টয়লেট। আমি রমজান মাসে একদিন টয়লেটে যাবো, জোহরের নামাজ পড়বো, যা দেখেছে টয়লেট বন্ধ, টাকা দিয়েছে দুমা খালি গোল হয়ে বাড়াচ্ছে, কোনো কারি মাল বের হয় কোত্থেকে, হ্যাঁ ফাঁকা জায়গা, দরজা বন্ধ। তেন আমি নক করলে এরকম দেখলাম যে কেউ আছে নাকি, তখন উনি ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, বুঝাচ্ছে আমি আসি। তা চিন্তা করলাম মাল আছে এই জায়গায়। টয়লেটে বসে মানুষ বিড়ি খায়, মানুষ রে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিছানায় একই বালিশে দুইজন বাজার মুখোমুখি হয়ে বাজান ঘুমাতে যাইতেন। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আপনাকে আমি গোসল দেওয়াবো। একটা টুলের উপরে আমার নবীকে মা আয়েশা সিদ্দিকা বসাইয়া আয়েশা আমার নবীর গায়ে বাদান পানি মোবারক বাদান দিচ্ছে, এরপরে রাসূলকে বাদান গোসল করা দিচ্ছে। হঠাৎ করিয়া আমার নবী লক্ষ্য করে দেখে বদনা থেকে পানি বের হচ্ছে সাদা, আর শরীর মোবারক থেকে বের হইয়া যখন পানি জমিনে যাচ্ছে পানিটা হয়ে গেছে লাল। আমার নবী বলে, আয়েশা রে, পানি দেখি সাদা কিন্তু পানি জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যখন গোসল দেওয়াচ্ছি আপনি যে টুলের উপর বসছেন গো নবীজি, টুলের নিচে আমার পাটা পড়ে গেছে গো নবীজি। আমার নবী তাড়াহুড়ো করে বাদান টুল থেকে নামলেন। আমার নবী লক্ষ্য করে দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদান পাটা বাদান ফেটে গেছে, রক্ত বাদান প্রবাহিত হচ্ছে। আমার নবী ক্ষত জায়গায় এরকম করে ধরিয়া আল্লাহর নবী বললেন, ইন্না আতাইনা সাবহান, এই বলিয়া থুতু মোবারক যখন লাগিয়ে দিয়েছে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আমার নবী বলে, আয়েশা
এত তুমি কষ্ট করলে রে আয়েশা। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুলের নিচে আমার পা কেন? যদি কলিজাও যদি ছিঁড়ে যাইতো আমার নবীকে সরার জন্য কোনো কথা বলতাম না। চিল্লাইয়া কন মারহাবা। মানে নবীর বিটি, নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গোসল করাইছে। আপনারা কেন আপনার স্বামীকে গোসল দেওয়ার নয়? গত বছর একজন বলতেছে হুজুর আজ 5 দিন ধরে আমি গোসল দেই না, কোন কারণ কি? বলো হুজুর শীতের জন্য। এটা সামনে শীত আসতেছে, অনেক মুরব্বী 5 দিন 6 দিন গোসল দিবে না। কথা কন না, আমার কথা হলো যে কেমন তুমি পানি একটু বয়ল করে দিতে পারো না? এই যে আমার শুরু হয়ে গেছে কেবল হালকা হালকা শীত, প্রত্যেক দিন এখন শুরু হয়ে গেছে। আপনার পানি বয়ল করে সিদ্ধ করে আমাকে নিজে হাতে বিবি গোসল করা দেয়। বিবি যখন স্বামীকে গোসল করা দেয়, স্বামী স্ত্রী কত মহব্বত লাগে তা জানেন? আল্লাহ নবী বলেন আয়েশা तमाम পৃথিবীর নারীদেরকে তুমি বলে দিও পৃথিবীর কোন নারীরে তার স্বামীকে যদি গোসল করা দেয় এক একটা ফোঁটায় আল্লাহ 10টা করে একটা করে নেকি দিবে। স্বামীর শরীর থেকে পানি বইয়া জমিনে পড়ার সাথে সাথে এক একটা ফোঁটায় আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেয়। কেমন? এটা সামনে শীত আসতেছে, সমাজ স্বামী গোসল করাতে পারো না গরম পানি দিয়ে? মনে হয় উনি কারে গোসল করা দিই। একদিন এই ওয়াজ করছে, একটা লোক বলতেছে হুজুর আপনার বিবিকে আপনি গোসল করা দেয়, কারণ আল্লাহ 30টা দিন দেয় পানি সিদ্ধ করে দেয়। এটা শুনে বাড়ির যা বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করো কাকা, তুই বউ না তুই তো হুজুরের বউ হুজুরে গোসল করা দেয়। আর 30টা বছর ধরে তোর সাথে গোসল ঘর সংসার করতেছি, একটা দিনও পানি সিদ্ধ করে বয়েল করে আমাকে পানি সিদ্ধ করে গরম করে দিয়ে গোসল করাও নাই। তখন বউ বলতেছে তাহলে আমি পানি গরম করে তোমার গোসল করা দেবো, তোমার মন চায়? কয় অবশ্যই তো চায়। কয় দাঁড়াও আমি পানি সিদ্ধ করি। ওই বউটা করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট পরে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানিটা গায়ে শোবে কি শোবে না। ওই যে পাটখড়ি বোঝেন না, ছোলা বোঝেন না, পাটখড়ি ছোলা দিয়ে জবের বেড়া দিছে, স্বামী ওখানে পেশাব করে বলছে যে পেশাব করে যা গোসল দিই। বউ ভাবছে যে ও গোসলের জন্য প্রতিশোধ দিছি, এখন আমার পানি ঢেলে দেওয়া দেখি। 15 মিনিট বার পানি সিদ্ধ করছে। ওই পানি বদনা বইরে তুলে উনি পেশাব করতেছে, বউ পিছন থেকে গপ্পত করে ঢেলে দিছে। ও মা কয়ে বেড়া ভাঙিয়ে দৌড়। না নেকি আছে, মানুষ মেরে কি নেকি কামাই করে লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতে চাইছো তোমার গোসল করা দেই, জামাই কয় তোর গোসলের পানি লাগবে না, পিঠের চামড়া শেষ। বউ এমন চালাকের চালাক চিন্তা করছে ও জীবনে যেন গোসলের পানি না চায়। আচ্ছা আপনার একটু আগা আসেন, আগা আগাতে বসে লা ইলাহা থাকেন না না, এখানে জিকির করা লাগবে, খালি বাবার বাড়ি যা জিকির করেন। এই রে মানুষ রে, আল্লাহ এদের বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কোন। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাচ্চা, স্বামী স্ত্রী যদি মোহাব্বত থাকে এই গড়টা বাদান জান্নাতের টুকরো হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আল্লাহ কি জান্নাতে কোন নিয়ামত দিয়েছে? আল্লাহর নবী বললেন সাহাবীরা আল্লাহ একটা জিনিস নিয়ামত দিয়েছে, সেটা হলো জান্নাতের নিয়ামত, সেইটা হলো স্বামী স্ত্রীর মোহাব্বত। চিল্লাইয়া কোন মারহাবা। এজন্য স্ত্রীর সাথে দ্বন্দ্ব করবেন না। অনেক মানুষ বউ মারে, বউ মার হারাম। আপনারা কেন বউ মারবেন? বউ কি মারার জায়গা? ওকে মারার জিনিস, আদর করার জিনিস। রাসূল বললেন যারা বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত
দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আজকে মা বোনেরা আছে না, আজকে মা বোনের আজকের ওয়াজ শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, সর্বনাশের চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। আর সে মহিলা মার খাইছে, সে একজন আর একজনের কোথায় বউ আমাকে এমন মারা মারছে এখন এই ইড়ির করে। যারা মার খাইছেন মা, আল্লাহ নবী বলেছে নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মাইরা থাকে গো মা, তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যে জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আশা করবো না, ওয়াজ কেবল শুরু করছি। এতদিন পরে আইছেন হুজুর, আপনার ওয়াজ খালি মোবাইলই শুনি, বুঝছেন? ওয়াজ চলে আসতেছে তো তাসফল, এই যে তাসফল কথা বলছেন না, তাসফলের ওয়াজ কি করবো বাজান? এই তাসফল মানুষকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। আর যার কাছে তাসফল আছে ও যে ভালো মানুষ আমারও বিশ্বাস হয় না। আপনারা করেন যা করেন, দেখেন আমি সারা বাংলাদেশ বাথম মোবাইলে ঘুরি, আবার সভাপতি সাহেবের কাছেও বাথম ফোন, এগুলি সলিড আছে। আর যার কাছে তাসফল আছে ওর মধ্যে বেজাল আছে। কথা কি অবাস্তব বলতেছি নাকি? খাপের খাপে মিলেলেন আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। এবার আল্লাহ বললেন বন্ধুরে তুমি আমার কাছে নেক বেটা চাইলে, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবে ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বন্ধুরে বিগুলামিন হালিম, আমি আল্লাহ একটা গোলাম দান করছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম বেটা চাইছে, বেটা দিছে। আর আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ফেটা, শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে বেটা পেটা। আহলা তকম পেটনা তুম, বেটা বেটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা পেটের কারণে মা বাবা একদিন বাজান নামাজ পড়ে রোজা রেখে মা বাবা বাজান দোজখে চলে যাবে। কারণ ওই বাবা ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে বাজার স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছে। তুলে দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বানা জালাউনা। এবি বাবা, এবি বাবা ছেলের হাতে জাহান্নামের খড়ি তুলে দিয়া তোর বেবানিয়া 5 পয়সা দাম নাই, কথা কয় না, ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। শোনেন আল্লাহ রাসূল বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে একসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজকে বাংলার জমিনে হয়ে গেছে। ছেলেরা যে বাবা তার মোবাইল তুলে দে, ওই হেবি বাবা তোর বেমানের 5 পয়সার দাম নাই। ওই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে, অন্যায় করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? যেরকম 1 ভাগ পাবে মা, 1 ভাগ বাবা, আর 1 ভাগ ওই ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন আল্লাহ বাথাম ফাটাইবে। ও টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখায়, মা বাবা রে ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে।
এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা তাজমহল কিনে দিয়ে রাত 12টার সময় জানলা দরজা খুলে দেখে দেহি ছেলে কি করে। ওই যে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে, ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাসূল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে যাচ্ছে। সিল্লাকাল ঠিক কিনে। এই যে আজকে দাওয়াপাড়ার ঘাটে, দাওয়াপাড়ার ঘাটে আসছি, ওখানে আজকে গেছি 1.5 ঘন্টা, আর ফেরি আসতে দেয় না। ঘটনা কি করছে, একটা ছেলে আপনার এই পারে রাজবাড়ির মিয়া, আর পাবনার একটা ছেলে। ওই ছেলে দেখেন ছেলেরা কত নিচে নেমে গেছে। ছেলে যে মিয়া বিয়ে করছে ওই মিয়াকে আবার ডিভোর্স দিচ্ছে, ওই মিয়াকে আবার অন্য স্বামী কবুল করছে। বিয়ে করিয়া মানুষ কতটুকু উত্তর চাইতে খারাপ বলে এই জঘন্যতম কাজ করে। স্বামী স্ত্রী যা যা করছে সব মোবাইলে তুলে রেখেছে। দেখে মেয়ের তো বিয়ে হয়েছে, মাঝে মধ্যে ফেসবুকে ছেড়ে দেন কত বড় কুত্ত। এই বিয়ে তো আমরাও করছি, মেয়েরাও যেমন মেলে সবকিছু মোবাইলে তোলে, সালারাও ছেলেরাও এরকম বেশরম। নিজের বউ তো সব কিছু দেখতেছিস, আবার এইটা এই মোবাইলে তুলে তো চা চা দেখা লাগবে, তুই চা টেক গা। আল্লাহ ই তোর দেখছি, এইভাবে ই তোর দেখি নাকি। আচ্ছা লজ্জা করা উচিত। এমন জামানায় পড়ে গেছে, ইমান রাখা কঠিন হয়ে গেছে। বলতে চাই না, বলতে বাধ্য হচ্ছে, ওরা বাধ্য করতেছে। তোকে মুসিবতে একবারই হারাইছিস, উত্তর চাইতে জঘন্য হয়ে গেছে। নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে যা ভাষায় বর্ণনা করা যায় না। আপনার গরুর কি হাট? এটা এখানে গরুর হাট আছে না? কি হাট? হাবাসপুরের গরুর হাটে এক মুরব্বী গেছে গরু কিনবে, কিনবের কাছে দালালের চক করে পড়িয়ে কিনছে বকন গরু, গুরু আইরে গরু দিছে। আইরে গরু বোঝেন না? তখন গরু নিয়ে আসতে রাত 9টা বেজে গেছে। 9টা যখন বেজে গেছে, আগের যেমন একটা নিয়ম আছিল, গরু কিনে আনলে পায়ে পানি দিছে, দিছে না? এটা হিন্দুদের প্রথা। এখন কি দেয়? এখন আর দেয় না। গরুর পায়ে যখন পানি দিছে, গরু গপ গপ করে মাঝখান দিয়ে পেশাব করে দিছে। তা বলতেছে, ও সালমার আব্বা, কি হয়েছে? কানলে তুমি গাবি গরু, পেশাব করবে পিছন দিয়ে না মাঝখান দিয়ে গপ গপ করে পেশাব করে। বিশ্বের রোড সাজতেছে তো, রাস্তাঘাট ভালো না, জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। বলতেছে জাগা বাসা নামলে কি এতই নিচে নামে নাকি? এখন টাকা দেখে যে বড় বড় 2টে বিলছি। তোমরা যুবক, তোমরা যুবতী, তোমাদের মতো একসময় আমরাও যুবক ছিলাম, আমাদের স্ত্রীরাও যুবতী ছিল। এরকম জঘন্যতম কাজ আমরা কোনোদিন করিনি। হালাল স্ত্রী আর সেই জিনিস তোমরা ফটো তুলিয়া একবার ছবি তুলে এটা রেখে দিস, তোকে লজ্জা করে না? তোদেরকে মরতে হবে না, আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? কথা কর না কে? সেই মিয়া লিয়া যায়, ওই পুলিশ লিয়া ধরিয়ে লয়া এখন ফেরি আসবে দেয় না। আবার সেটা ধরা পড়ছে, ছেলের বাবা কি বুক ফুলে আসতেছে, তো লজ্জা করে না? হ্যাঁ, তোর ছেলে এত বড় জঘন্য কাজ করছে আর হি করে হাসতেছে, তোর দাঁত ফাটা ভালোই মনে হয়। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি আপনাদের খালি গালি দিচ্ছি, আপনারা খালি হাসিয়ে উড়ো দিচ্ছে। আল্লাহ এদের বিন হিসেবে বেহেশতে দিও, আমিন। কোন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা 10 মিনিট ওয়াজ করবে দেওয়া হবে না থামেন আর বাবার বাড়িরা জিকির করো দেখেন এই যে এখানে জিকির করবে বলতেছে জিকির করতেছে না পীর সাহেবের বাড়ি দেখেন না কতগুলি পীর সাহেব আছে পীর সাহেবের আগে কত ভালো ভালো আলেম কত সুন্দর করে কথা বলে একটুকু মন গামে না খালি লোকের টাকা থাকে আর পীর সাহেব আইতে মঞ্চে আসতেছে কোনো কথা বলতেছে না ও মুহূর্তে শুরু হয়ে গেল ও আর ও গুড়া কিন্তু গুডু গুডু করে আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ও কদ রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লাহু আমার বন্দেগী করো অবিল ওয়ালি দাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো আজকে মা হইছে বুড়ি গার যাইতে আমার গুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়া শ্বশুর হচ্ছে আব্বা জান শাশুড়ি হচ্ছে আম্মা জান বিয়ে করছে পিয়ারা জান ওরাই সব জানের জান পরানের পরান জোরকন ঠিক কিনে আজ মার কথা লাগে না ভালো শ্বশুরের কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শাশুড়ির কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি মানে ভালোবাসে না বাবারে দেখতে পাই না আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি মার পায়ে হাত রাখো চুমা খাও বাবার পায়ে হাত থেকে যদি চুমা খাও আল্লাহ কিসমত পাল্টিয়ে দেয় সুবহানাল্লাহ বললেন না আজকে মার পায়ে হাত দেওয়ার দাম চুমা খায় না বাবার পায়ে হাত দেওয়ার দাম চুমার খায় না শ্বশুর বাড়ি যায় খালি খামচা খামচি করে নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায় জীবন ভরা বাবা কথা বলা দেবে না এখন এই রে কানে কানে কথা রে এই কানে কানে কথা মোবাইল এসে যা শেষ করলো দেশটা জাহান্নামের দ্বার বন্ধরে নিয়ে গেছে আমাকে জানি খেপালিও না একবার বলে ইস্তেরি করে দিয়ে যাবো না আমি কই খেপকে চাচ্ছি না আমি কই সব বুঝি ও আশা করতে দেও আমার আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শোনো এ যুবক মার সাথে সুন্দর ব্যবহার করো বাবার সাথে সুন্দর ব্যবহার করো মা যদি আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করে আল্লাহ আমি আমার বেটার উপরে রাজি সঙ্গে সঙ্গে দোয়াটা বিদ্যুৎ বেগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর ওই মারে কষ্ট দাও বাবারে কষ্ট দাও তুমি শ্বশুর বাড়ি যাও মার কদর নাই বাবার কদর নাই মার সাথে দুর্ব্যবহার করো বাবার সাথে দুর্ব্যবহার করো একটু ভালো করে লক্ষ্য করে শুনো ও যুবক মা খুশি আল্লাহ খুশি সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা আমার যুবক তুমি যদি শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাও শাশুড়ি তোমাকে বলবে বাবা কোন দোকানের মিষ্টি কয় অমুক দোকানের মিষ্টি তুমি কোথায় থাকো বলে ঢাকা থাকি শাশুড়ি বলে বাবা ঢাকার দই নাকি খুব ভালো লাগে একটু দই নিয়ে আইছো কথা বুঝতেছেন না শাশুড়ি কয় ঢাকা দই নিয়ে আইছো আর ছেলে যখন মার কাছে যায় মা বলবে তাই আমি তোমার দই খাইতে চাই না মিষ্টি খাইতে চাই না তুমি যখন আসিয়া আমাকে মা বলে ডাক দাও রে বেটা আমার আত্মা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ বললেন না যুবক তুমি যখন ছোট ছিলে তুমি বিছানা বড় প্রসাব করতে তোমার মা বামে শোয়াইতো প্রসাব করছে ডানে শোয়াইতো প্রসাব করে দিছে বুকে নিয়ে ঘুমাইতো প্রসাব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছে রাগ করে মা কোনদিন বাদান কাউরে খাটের নিচে ফেলে দেয় না আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষ যা আমি নবী আমার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আল্লাহর নবী বললেন আমি একদিন আমার মা আমেনার কবরের পাশে যাইয়া আমি মা মা বলে রাখি মা আমেনা আমার ডাকে সাড়া দেয় না মা আমেনাকে ডাকি মা
তাকে সানা দেয় না। একদিন আমার নবী বাদান আপনার মনটা খারাপ করে বাদান বসে আছে, ছোট্ট বিটি ফাতেমা আমার নবীরে খুঁজে বাদান নবীরে পায় না। মা ফাতেমা পাগল হয়ে গেছে, আমার আব্বা কই গেছে, যা দেখে আমার নবী এক জায়গা বসে কাঁদতেছে। ছোট্ট বিটি ফাতেমা বলে বাবা আমি আপনি খোঁজাখুঁজি করতেছি, আপনাকে পাচ্ছি না, আপনি কেন এখানে বসে কান্দেন? আমার নবী বলে মা ফাতেমা এই জায়গা আমার মা আমিনার কথা মনে পড়ে গেছে, এই জন্য মার জন্য বসে বসে আমি নবী কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকের মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে 5টা কাপড় নিয়ে বাদান শুয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান শুয়ে আছে। ও বাদান ওই মা আর কোনোদিন আসবে না, বাবা আসবে না। যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোধে বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোধে তার কলিজে আঘাত লাগবে। আমি গুনাহগার, বাস্তব একটা ঘটনা বলবো। আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার আব্বা 97 বছর পর্যন্ত এই দুনিয়ায় বাদান জীবিত ছিল। আমি দেখেছি, আমি যখন মাহফিলে গেছি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, আমার আব্বার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মা বললে বাবা কোথায় যাবে? আমি বললাম মাহফিলে যাব। আব্বা বলে বাবা আমি তোমার জন্য দোয়া করি। আমার মা অমনি আমার কপালে চুমা দিছে, আমার আব্বা চুমা দিছে। আমি মা বাবা দোয়া নিয়ে মাহফিলে বাদাম যখন রওনা দিছি আমি দেখছি আমার মা গেট পর্যন্ত দাঁড়িয়ে থাকছে। আমি 300 গজ যখন দূরে গেছি, আমি যখন বাড়ির দিকে বাজান তাকাইছি, আমি সে দেখছি আমার মা এখন পর্যন্ত আমার দিকে বাজান ছায়া আছে। আজকে যখন আপনাদের এই জায়গা রাজবাড়ি জেলায় আমি মাহফিলে আসার জন্য রওনা দিলাম, আমি গেটের সামনে আসিয়া আমার মার কথা মনে পড়ে গেল। আরে আজকে যদি মা থাকতো গেট পর্যন্ত আমার আগা দিত। আজকে মা নাই, কেউ আমাকে গেট পর্যন্ত আগা দেয় নাই। আমার বাবা আমারে বাসে বাজার তুলে দিত, আমারে জিজ্ঞেস করতো বেটা তুমি কখন আসবে? আমি বলছি আব্বা আমি রাত 12টার সময় আসবো। রাত 12টার আগেই যাইয়া আমার আব্বা বাস স্ট্যান্ডে বাদান দাঁড়া থাকছে। তখন তো আমি প্রাইভেট কারণে এই নেই বাদান ভেঙে ভেঙে গেছি। আমি দেখছি 12টার আগে বাদান দাঁড়াইছে, 12টা বাজে আমি যাই নাই, 1টা বাজে বাদান যাই নাই, 2টা বাজে যাই নাই, 3টা যখন বেজেছে আমি বাসের থেকে নামিয়ে যখন বাস স্ট্যান্ডে নামছি, যা দেখি আমার বাবা 97 বছর বয়স, পাতলা একটা চাদর গায়ে দিয়ে এরকম করে থুর 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 করে কাঁপতেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, যা দৌড়া বাবারে ধরা ধরে বলছি বাবা আপনি কখন আইছেন? বাবা বলে বেটা রে রাত 12টার থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার গায়ে হাত দিয়ে দেখি বাবার গা ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে। গায়ের চাদর ছিল, চাদর পর্যন্ত খুলে দিচ্ছে। বাবা বলে বেটা রে আমার শীত ধরে নাই। ও ভাই যা বাবাকে নিয়ে বাড়িতে এসে দেখে মা দুঃখিনী এখনো ঘুমায় নাই, আমার জন্য অপেক্ষা করতেছে। আমার মা আমার হাত ধরে ধরছে, হাত আমার ঠান্ডা, পা ঠান্ডা। আমার বৃদ্ধ মা সরিষার তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করিয়ে দিচ্ছে। সরিষার তেল গরম করিয়ে আমার শরীরে বাজার মালিশ করে দিয়েছে। এখন কে আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। যার বাবা দুনিয়ায় নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাঁধান পানি আসে। বাজার মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। আমার বাবা মৃত্যুর পরে
আমার বাবা যখন মারা গেল, আমার বাবার মৃত্যুর পরে আমার মা অনেক দিন বাদেন এই জমিনে বেঁচে ছিল। আব্বা যেদিন মারা গেল, আমার আব্বা যেদিন মারা গেল, আমাকে বলল তোমার আব্বা মারা গেছে, তুমি আলেম মানুষ, তোমার আব্বার গায়ের জামাটা খুলে দাও। আমি আমার আব্বার গায়ের জামা খুলতে গেছি, জামা খুলে দিছি, গেঞ্জি খুলে দিছি, তা দেখছি বাবার শরীরে কিছু নাই, শুধু 4টা হাত আছে। আমি যা কেঁদেছি, মা আমার বাবার শরীরে কিছু নাই। মা বলে বেটারা তোমাদেরকে মানুষ করবার জন্য তোমার বাবার গায়ের রক্ত গুলি সব শুকিয়ে গেছে। বাবারে মাটি দিয়ে আসছি, মাটি দিয়ে আসবার পরে আমি বসে বসে বাবার জন্য কান্দি। আমার মা বলে বেটা তুমি কান্দো না, তোমার বাবা মারা গেছে, আর কোনোদিন আসবে না, আমি তোমার মা তো দুনিয়ায় বেঁচে আছি। আমার ভাইয়ের আমার বাবা মৃত্যুর দীর্ঘদিন পর আমার মা এই জমিনে বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, মার হাতে পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, বাবার পায়ে হাত রেখে মার পায়ে হাত রেখে চুমা দিয়ে চলে আসতাম। মা বলতো বেটা কখন আসবে? আমি বললাম মা 12টায় আসবো। ও বাদান 1টা 2টা বাজে বাদান বাসায় আসছি। আসিয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। মার ঘরে দরজা হাত দিছি, অমনি ঘরে দরজা খুলে গেছে। যা দেখে মা বুড়া মানুষ এখন পর্যন্ত ঘুমায় নাই। মারে যা বলছে মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আছে না। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি না আসো এতক্ষণ পর্যন্ত আমি তোমার মা আমার চোখে ঘুমাই। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার মা যতদিন ছিল ঘরে দরজা খুলে রাখতো, এখন মা নাই। কোন ব্যক্তি কোন মানুষ আজ আমার জন্য এখন অপেক্ষা করে না। যেই মানুষটা অপেক্ষা করতো যে বাবা অপেক্ষা, মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া রইছ আব্বা অন্ধকার আরই কবরে, শীতে রদিন টান্দা মাটিতে আব্বা রইছ কেমনে তুমি ঘুমাইয়া। এ যুবক মার সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি তুমি করো না। মা খুশি আমার আল্লাহ খুশি, বাবা খুশি আমার আল্লাহ খুশি। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। সাহাবীরা বললেন নবী গো মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। আরেক সাহাবী বললেন নবী গো মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আব্বা। অর্থাৎ মার কথা 3বার বলেছে, বাবার কথা আল্লাহর নবী একবার বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক রে মার মনে কষ্ট দিও না। আলিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া মক্কা যাও। যদি বারবার বাদান হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না বাদান। মার মনে কষ্ট দিয়া বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কায় যাও, যদি 32 বার করে যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। এ রাজবাড়ী জেলার যুবকেরা, আমি তোমাদের পায়ের নিচে হাতে অনুরোধ করে বলবো, তোমার যদি টাকার দরকার হয়, তোমার যদি চাকরির দরকার হয়, তোমার যদি হায়াতের দরকার হয়, ইজ্জতের যদি দরকার হয়, তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার অর্থ সম্পদ তোমার মায়ের কাছে। সুবহানাল্লাহ বললেন না? মায়ের যদি খেদমত করা যায়, আল্লাহ 3টে
জিনিস দেয়। 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ টাকা পয়সার অভাব দেয় না। সুবহানাল্লাহ বললেন না? যুবক, জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কেউ যদি মা বাবার জন্য কবরের গোরা জাত মাফ করে দেয়, জোর কম সুবহানাল্লাহ।